সমাপনের বক্তব্য দিয়েছেন বাংলাদেশ শীর্ষ সংগঠন বোয়ালখালী উপজেলার সভাপতি জননেতা জনাব শাহ এনামুল হক। ভাইরা আমার, আমরা এখানে কি জন্য সমবেত হয়েছে? নাসির জিলানীর মুক্তির দাবিতে। আবু নাসের জিলানীকে কি জন্য গ্রেফতার করা হয়েছে? মিথ্যা অপরাধে গ্রেফতার করা হয়েছে। বোয়ালখালী জনতা সেই গ্রেফতারকে কি সহ্য করবে? আমরা কি সহ্য করব? আমরা কি নাসির জিলানীকে অবৈধ অস্ত্র রাখে এই কথা বিশ্বাস করে? এই বোয়ালখালীর জনতাকে বিশ্বাস করে আমরা 24 আন্দোলন করেছিলাম এই নাটক থেকে মুক্তি পাওয়ার জন্য। আমরা জঙ্গি নাটক থেকে মুক্তি পাওয়ার জন্য 24 আন্দোলন করেছিলাম, কিন্তু 24 পরে এসে আমরা সেই নাটক আবারও দেখতে পাচ্ছি। আমরা কি সেই নাটক সহ্য করব না? আমরা তিনটা কথা বলতে চাই। প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে। প্রশাসন বলেছে যৌথ বাহিনীও তাদেরকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী, পুলিশ প্রশাসন গ্রেফতার করে নাই। এবং পুলিশ বাহিনী সেই অভিযোগের ভিত্তিতে তাদেরকে চালান দিয়েছে। অনতিবিলম্বে 1 সপ্তাহের মধ্যে তারা সর্বোচ্চ সহযোগিতা করবে তার জামিনের ব্যাপারে। এবং যৌথ বাহিনীর যারা অভিযান পরিচালনা করেছেন আপনাদেরকে বোয়ালখালীর সুন্নি জনতা সর্বোচ্চভাবে সহযোগিতা করবে, কিন্তু এই অভিযানকে নস্যাৎ করবে না। আমরা আপনাদের সর্বোচ্চভাবে সহযোগিতা করব। ভাইয়েরা আমার, আগামী 1 সপ্তাহের মধ্যে গণসমাবেশ আপনাদেরকে আমরা অনুরোধ জানাতে চাই। হলুদ মিডিয়া যেভাবে এর আগেও হলুদ মিডিয়া করেছিল, পুনরায় আবার তারা সেই হলুদ মিডিয়ার ব্যবহার করে যাচ্ছে। আপনাদেরকে প্রশাসনকে সর্বোচ্চভাবে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত রয়েছে। সুন্নি জনতা আগামীকালের সেই জনসমাবেশে যোগদানের আহ্বান জানিয়ে নাসির জিলানীর 1 সপ্তাহের মধ্যে মুক্তি দাবি করে আমাদের কর্মসূচি আজকের মধ্যে সমাপ্ত করছি। আগামী 1 সপ্তাহের মধ্যে বিশ্বশান্তি না দেখলে এই বোয়ালখালীর প্রতিটা ভোট থেকে আন্দোলন সৃষ্টি হবে, যেটাকে কমানো কোনোভাবেই সম্ভব হবে না। যেটা হবে আন্দোলনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ভাইয়া আমাদের ভাইদের আলোচনাবে আপনারা সকলে আমাদের সমাবেশকে বিশেষ করে আমাদের সকলে
ঠিক